নমস্কার। আমি নিমেষে অঙ্কের লেখক চঞ্চল ঘোষ। ইউটিউব চ্যানেল দি আইডিয়াল চঞ্চল ঘোষ ফলো করুন। তাহলে খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি অঙ্ক, জিকে এবং জিআই শিখতে পারবেন। সামনে আমাদের বেশ কয়েকটি পরীক্ষা আছে। পুলিশ আছে, আরপিএফ আছে, ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস আছে। সেগুলোতে কেমন ধরনের অঙ্ক আসে সেইগুলো নিয়ে আমি চ্যাপ্টার ওয়াইজ একটা আলোচনা শুরু করেছি। আজকে আমরা পার্ট 6 করব, টাইম অ্যান্ড ওয়ার্ক এবং নল চৌবাচ্চা। চলো শুরু করি। আজকে সময় কার্য এবং নল চৌবাচ্চার যে অঙ্কগুলো করাবো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা এগুলো নিয়মিত প্র্যাকটিস করবে, কারণ এই অঙ্কগুলো বহু পরীক্ষায় এসছে এবং আগামী পরীক্ষাতে আসবে আশা করা যায়। দেখো, এই একের দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। এটাকে আমি স্টার্ট দিচ্ছি কারণ অঙ্কটা কি বলছে দেখো। 12 জন পুরুষ এবং তার সাথে 16 জন মহিলা একটি কাজ শেষ করতে পারে 4 দিন। একজন পুরুষ 80 দিনে ওই কাজটা শেষ করতে পারে। তাহলে একজন মহিলা পুরো কাজ একা শেষ করবে কতদিন? এটা 2016 সালে রেলের পরীক্ষায় এসছে। খুব ভালো অঙ্ক। দেখো কি বলছে। দেখো, পুরুষ, তার সাথে মহিলা আর দিন আছে। বলছে 12 জন পুরুষ, 16 জন মহিলা একটি কাজ করছে 4 দিনে। এর সাথে বলছে 80 জন, একজন পুরুষ 80 দিনে একটা কাজ করতে পারে। তাহলে এটাকে আমরা উল্টো করে বলতে পারি, একজন পুরুষ যদি 80 দিনে কাজটা করে, তাহলে 80 জন পুরুষ ওই কাজটা একদিনে করবে। এখানে কোনো মহিলার প্রয়োজন হবে না। তাহলে ওপরে বলা আছে 12 জন পুরুষ তার সাথে 16 জন মহিলা একটি কাজ 4 দিনে করেছে। আমি এদেরকে বললাম, ভাই আমাকে কাজটা একদিনে করে দাও। তাহলে প্রত্যেক দিন 12 জন করে পুরুষ, 16 জন মহিলা 4 দিন ধরে যদি কাজটা করে, তাহলে একদিনে করতে গেলে 4 × 12 48 জন মহিলা, তার সাথে 4 × 16 64 জন, 48 জন পুরুষ, তার সাথে 64 জন মহিলা ওই কাজটি একদিনে করবে। তাহলে ওপরে এদের আর কোনো দরকার নেই। নিচেই কি বলছে, 80 জন পুরুষের সাথে কোনো মহিলার দরকার হয়নি, একদিনে কাজটা হয়েছে। তাহলে এইটা থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি, এখানে ছিল 48 জন পুরুষ, এখন হয়েছে 80 জন পুরুষ। 32 জন পুরুষ যেই বেড়ে গেল, 64 জনের মহিলার একজনকেও নেওয়া হলো না, মানে 64 জন মহিলাকে সরিয়ে দেওয়া হলো। তাহলে এটা থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি 64 জন মহিলার যে কাজটা, সেটা একজন পুরুষ করেছে। 32 জন পুরুষ, 64 জন মহিলার কাজটা কজন পুরুষে করেছে? 32 জন পুরুষ। তাহলে এটা থেকে আমরা আসতে পারি একজন পুরুষ সমান সমান 2 জন মহিলা। তাহলে একজন পুরুষ সমান যদি 2 জন মহিলা হয়, আমার 80 জন পুরুষ একদিনে কাজটা করেছে। আমি এই পুরুষদের বললাম, তোমাদের দিয়ে ভাই আমি কাজ করাবো না, তার দিয়ে মহিলাদের দিয়ে কাজ করাবো। তাহলে একজন পুরুষ সমান যদি 2 জন মহিলা হয়, 80 জন পুরুষ সমান সমান 160 জন মহিলা কদিনে কাজটা করছে? একদিনে। তাহলে উল্টো করে বলতে পারি, একজন মহিলা ওই কাজটা 160 দিনে করবে। কোন অপশনে উত্তর আছে? এ অপশন। খুব ভালো অঙ্ক। দেখো কত সহজে এটা হয়ে যায়। নেক্সট কি বলছে, এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, বহু পরীক্ষা এসছে, বহু পরীক্ষা। একই ব্যাসটাকে 15টি পাইপ একটি সিস্টেমকে 12 মিনিটে ভর্তি করতে পারে। তাহলে ওই সিস্টেমকে 6টি পাইপের ভর্তি করতে কত সময় লাগবে, যেগুলোর ব্যাস পূর্বের দ্বিগুণ এবং তাদের জলের প্রবাহ একই? এই কথাটাও গুরুত্বপূর্ণ, জলের প্রবাহ একই থাকে। দেখো, প্রথমে বলছে এরকম একটা পাইপ আছে, তার ব্যাস আছে এইরকম 15টি পাইপ 12 মিনিটে একটি চৌবাচ্চাকে ভর্তি করেছে। এবারে বলছে এই পাইপটার দ্বিগুণ ব্যাস, এই পাইপের দ্বিগুণ ব্যাস, এরকম 6টি পাইপ আছে, ওই চৌবাচ্চাটিকে কত মিনিটে ভর্তি করে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানতে হবে, চোঙের আয়তনের সূত্র আমরা জানি পাই আর স্কয়ার এইচ। সেই কোনো পাইপের মধ্যে জলের প্রবাহের যে সূত্রটা, সেটাই হচ্ছে পাই আর স্কয়ার। চোঙের আয়তনের যা সূত্র পাই আর স্কয়ার এইচ, জলের প্রবাহের সূত্র।
এখানে বলে দিয়েছে পায়ের মান তো আমরা জানি কনস্ট্যান্ট হয়। এই যে বলা আছে জলের প্রবাহ একই থাকে, এটাই হচ্ছে এইচটাও কনস্ট্যান্ট। তাহলে এখানে ভ্যারিয়েবল হচ্ছে আর, এখানে বলেছে ডায়ামিটার যা, এখানে ডায়ামিটার দ্বিগুণ। অর্থাৎ উল্টো করে বলতে পারি এখানে রেডিয়াস যা, এখানে তার দ্বিগুণ হবে। তার মানে এখানে রেডিয়াস যদি 1 হয়, এখানে রেডিয়াসটা হবে 2, দ্বিগুণ বলে দিয়েছে। ডায়ামিটার দ্বিগুণ মানে রেডিয়াসও দ্বিগুণ হবে। তাহলে এখানে 15টি পাইপ 12 মিনিটে ভর্তি করেছে। আমরা যদি এই পাই আর স্কোয়ার এইচে যাই, পাই আর এইচ কনস্ট্যান্ট, তা আর স্কোয়ার, তাহলে এখানে যদি 1-এর স্কোয়ার করি তাহলে জলের প্রবাহটা হবে 1, এখানে যদি 2-এর স্কোয়ার করি জলের প্রবাহটা হবে 4। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, 15টি পাইপ, জলের প্রবাহ বলেছে 1, 12 মিনিট একটি চৌবাচ্চাটাকে ভর্তি করেছে। ট্যাঙ্কটার ক্যাপাসিটি 15 × 1 × 12। এবার এই ট্যাঙ্কটাকে ভর্তি করতে গেলে 6টি পাইপ, জলের প্রবাহ 4, তাহলে একে ভাগ করব 6 × 4 দ্বারা। এটা হলো 3, এটা 2, 15/2 মানে 7.5 মিনিটে চৌবাচ্চাটা ভর্তি হয়ে যায়। এই যে পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, এইটা জানো কিনা বলেই অঙ্কটা দেওয়া হয়েছে। তাহলে এখানে ক মিনিট সময় লাগলো, 7.5 মিনিট। কোন অপশনে আছে, ডি অপশন। এটাও দেখো 2018 সালে রেলের পরীক্ষায় এসেছিল, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। এই ধরনের অঙ্ক আসবে, সংখ্যা চেঞ্জ করে দেবে বা হুবহু দিতে পারে, এগুলো বহু পরীক্ষায় এসছে। এবারে কি করব, এই যে 3 আর 4-এর দাগের অঙ্কটা করব, তোমাদের একটা আমি নিয়ম বলেছিলাম, যেখানে দিন, কাজ, লোক, ঘন্টা থাকবে। একটা গুঁড়ো মশলা কোম্পানির নাম বলেছিল, এমডিএইচ। কত সহজ, এইগুলো হচ্ছে আমরা 9-10-এ করেছি ঐকিক নিয়ম, যেটাকে ত্রৈরাশিক নিয়ম বলে। এই নিয়মে করতে গেলে কোনটা ওপরে দেব কোনটা নিচে দেব, এটা আমাদের একটা প্রবলেম হয়ে যায়। সেই জন্য আমি একটা নিয়ম শিখিয়ে দিয়েছিলাম যে এমডিএইচ গুঁড়ো মশলা বলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানির কথাটা মনে রাখবে। কি কোম্পানি, এম ডি এইচ। আমি বলেছিলাম এম মানে হচ্ছে ম্যান, ডি মানে হচ্ছে ডে, আর এইচ মানে হচ্ছে আওয়ার। তার আগে বলেছিলাম ডাব্লু বসাবে, প্রথমে ডাব্লু, এটা যেন ভুল হয় না। প্রথমে ডাব্লু মানে ওয়ার্ক, আর ওয়ার্ক করলেই পারিশ্রমিক পাওয়া যায়, যেখানে কাজের বদলে টাকা থাকবে ওয়ার্কের ওখানে বসিয়ে দেবো। তাহলে এখানে WMDH। দেখো কি কি বলছে এখানে, বলছে 4 জন শ্রমিক, তাহলে এম এর তলায় 4 বসালাম। প্রত্যহ 6 ঘন্টা করে, ঘন্টার তলায় 6, একটি দেওয়াল রং করেছে, তাহলে কাজটা হচ্ছে একটি, 21 দিনে একটা কাজ করেছে, যার তলায় সেটা বসিয়ে দিল। এবার যদি সে 7 জন শ্রমিক হয়, তাহলে শ্রমিকের জায়গায় 7, ওই একই কাজ মানে এই একটি কাজ প্রত্যহ 4 ঘন্টা করে করে, কত দিনে সে সেটা করতে পারে, এইটা বের করতে হবে। আমি বলছি এইভাবে লেখার পর যেটাই চাক না কেন, দাগটা দিতে হবে নিচ থেকে শুরু করে এইভাবে, আর ওপর থেকে এইভাবে, এই দাগটা দেওয়া ভুলবে না, আর প্রথমে ডাব্লু বসাতে ভুলবে না। কাজ না থাকলেও কাজ একটা ধরে নেবে, নিয়ে ডাব্লু বসাবে। তাহলে এইভাবে বসলাম। এরপরে বলেছিলাম যে লাইনটা পুরো থাকবে গুণ আকারে ওপরে বসাবে। তাহলে এই লাইনটা আমার সবগুলো আছে, একের তো কোনো ভ্যালু নেই, তাহলে 4 × 21 × 6। আর যেটা বের করতে হবে তার সাথে যেগুলো থাকবে সেগুলো নিচেই বসাতে বলেছেন। তাহলে 7 × 4 বসালাম, 4 কেটে গেল, 7, 3, 3, 6 ঘন্টায় কাজটা করতে, কদিনে কাজটা করতে পারবে, 18 দিনে কাজটা করতে হবে। কোন অপশনে আছে, সি অপশনে আছে। এটাও দেখো RRB-তে এসেছিল 2018 সালে। খুব সহজ অঙ্ক। এই যে WMDH ধরে আমরা ঐকিক নিয়মে করতাম 9-10-এ, যেটাকে ত্রৈরাশিক নিয়ম বলে, কোনটা ওপরে বসাবো কোনটা নিচে বসাবো ভুল হয়ে যায়। সেই জন্য এই নিয়মটা তোমরা ফলো করবে। দেখো তার পরের অঙ্কটাও একই রকম আছে, একই নিয়মে করা যাবে, কিন্তু দেখো ভাষা একটু আলাদা আলাদা আছে। তবু দেখো কি নিয়মে করা যাবে। বলছে একটি 9টি বাল্ব 4 ঘন্টা করে 30 দিনে এত টাকা উপার্জন করে। তাহলে এখানেও দেখো ঘন্টা, দিন, তো তারপর শ্রমিক আছে। তাহলে এটাও আমরা কি করব, এমডি, যেটা দেখো পিএসসি মিসলেনিয়াস 2012 সালে এসেছিল, তোমাদের সামনে মিসলেনিয়াস পরীক্ষা আছে। তাহলে এটা কি করব, প্রথমে লিখি এম ডি এইচ, তার আগে ডাব্লিউ। তাহলে 9টি বাল্ব, এখানে শ্রমিক নেই মানে বাল্বে, তাহলে ম্যানের জায়গায় 9 বসিয়ে দেব। 4 ঘন্টা করে, ঘন্টার তলায় 4, 30 দিনে 225 টাকা বিল দিতে। ওই যে কাজ করলেই টাকা পাওয়া যায়, তাহলে কাজের জায়গায় 225 টাকা লিখে দেবে।
এবারে বলছে 5টি বাল্ব, তাহলে ম্যানের জায়গায় 5টি বাল্ব, প্রত্যহ 6 ঘন্টা করে, 6 ঘন্টা লিখলাম, কত দিনে? 375 টাকা। তাহলে এখানে 375, আমাকে বের করতে হবে কত দিনে। আমি বলেছি যেটাই চাক না কেন দাগ দেবো, নিচ থেকে শুরু করে এইভাবে, আর ওপর থেকে এইভাবে আসবে। যে লাইনে সবগুলো থাকবে গুণ আকারে ওপরে বসাবো, তাহলে এই লাইনে সবগুলো আছে বসাই। 375 ইন্টু 9 ইন্টু 30 ইন্টু 4, আর নিচেই বসাবো 225 ইন্টু 5 গুণ 6। এবারে 5 × 6 = 30। এরপরে কি করছে, 9 দিয়ে কাটলাম, এটা হলো 25, এটা হলো 15, 4×15 কদিনে কাজটা হোক, টাকাটা মিলতে হবে, 4×15 60 দিন। কোন অপশনে এসছে? এই অপশন। এটা দেখো পিএসসি মিসলেনিয়াস 2012 সালে এসছে। এরপর কি বলছে, প্রমোদ একটি দেয়াল রং করতে পারে 12 ঘন্টায়। খুব ভালো অঙ্ক এটা, দেখো অনেকে ভুল করে, অনেকে লাল রং করছে, একজন লাল রং করতে করতে যাচ্ছে, অন্যদিকে ব্রজেন সেটাকে চুনকাম করে মুছতে মুছতে যাচ্ছে। এই ভাষাটা বুঝতে হবে। তাহলে প্রমোদ 12 ঘন্টায় একটা দেয়াল রং করতে পারে, এ পজিটিভ কাজ করছে। আর ব্রোজেন কি করছে? নেগেটিভ করছে, ও সেটা মুছতে মুছতে যাচ্ছে 16 ঘন্টা। বলছে পালা করে 1 ঘন্টা করে কাজ করলে কত সময় দেয়ালটা রং হবে। তাহলে 12 আর 16 লসাগু হচ্ছে 48, আমি ধরলাম দেয়ালটা 48 বর্গমিটার। তাহলে প্রমোদ 12 ঘন্টায় 48, এক এক ঘন্টায় 4 বর্গমিটার করে লাল রং করবে। আর ব্রোজেন 48কে 16 দিয়ে ভাগ করলাম, এক এক ঘন্টায় 3 বর্গমিটার করে মুছতে মুছতে যাবে। তাহলে 1 ঘন্টায় প্রথমে প্রমোদ করলো 1 ঘন্টায় 4, তারপরে ব্রোজেন করলো 1 ঘন্টায় 3, মুছে দিল। আলটিমেটলি 2 ঘন্টায় আমার দেয়াল রং হলো 1। তাহলে এক রং হচ্ছে বর্গমিটার, রং হচ্ছে 2 ঘন্টায় 48 বর্গমিটার রং হবে। পালা করে বলেছে বলে 1 ঘন্টা 1 ঘন্টা, কত ঘন্টায়? 48 কত ঘন্টায়? 96 ঘন্টায় সম্পূর্ণ দেয়ালটা রং হবে। কোন অপশনে আছে? ডি অপশনে আছে। এটাও দেখো 2018 সালে এসছে। খুব ভালো ভালো অঙ্ক নিয়ে এসছি আজকে, তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে এই ধরনের অঙ্কই কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে। এগুলো ধারাবাহিকভাবে প্র্যাকটিস করবে, নাহলে ভুলে যাবে। এরপরে কি বলছে? এরপরে বলছে দুটি পাইপ এক্স এবং ওয়াই এককভাবে একটি ট্যাঙ্কি ভর্তি করতে পারে এত এত মিনিটে, একত্রে খোলা হয় ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগে। তাহলে এটাকে আমরা কি করতে পারি, ভর্তি হতে সময় লাগবে, ওই সময় দুটো গুণ করব, আর একত্রে যেহেতু চলছে তলায় যোগ করে দেব। কি করব? যোগ করব। তাহলে ওপরে কি হলো, 48 ইন্টু 72, আর নিচে 48 আর 72 যোগ করলে 120, 24 দিয়ে গেলে এটা 2, এটা 5, 144/5 মিনিটে এই কাজটা হবে। তাহলে 144কে 5 দিয়ে ভাগ করলে 28.8 মিনিটে চৌবাচ্চাটা ভর্তি হয়ে যাবে। কোন অপশনে আছে? সি অপশনে আছে। এটাও দেখো 2018 সালে এসছে। খুব ভালো অঙ্ক। এরপর দেখো এই অঙ্কটা খুব ভালো, স্টার দাও। কেন স্টার দেবে আমি অঙ্কটা পড়লেই বুঝতে পারবে। পাইপ একটি খালি সিস্টেমকে ভর্তি, এ যখন একা চলে 4 ঘন্টায় ভর্তি করে, তাহলে এ একা চললে 4 ঘন্টায় ভর্তি করতে পারে। আবার বি পাইপ একত্রে, মানে এবার এ আর বি দুটি পাইপ একত্রে চলছে, তখন 3 ঘন্টায় চৌবাচ্চাটা ভর্তি হতে পারে। দেখো 3 ঘন্টা। শুরুতে কেবলমাত্র পাইপ এটি খোলা ছিল, মানে প্রথমে এ পাইপটি 1 ঘন্টার জন্য খোলা ছিল, এরপর 1 ঘন্টা পরে বি পাইপ খোলা হলো। এইবার মানে এ বি দুটি পাইপই চলছে, চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময়? 4 আর 3-এর লসাগু হচ্ছে 12, ট্যাঙ্কটাতে 12 লিটার জল ধরে। তাহলে এ পাইপ দিয়ে 4 ঘন্টায় 12, 1 ঘন্টায় 3 লিটার, এবি পাইপ 3 ঘন্টায় 12, এক এক ঘন্টায় 4 লিটার। প্রথমে এ পাইপ 1 ঘন্টা খোলা ছিল, মানে 3 লিটার ভর্তি হলো। তাহলে 12 থেকে 3 বাদ দাও, 9 লিটার এই এবির কাজ। এবি দিয়ে 4 লিটার ভর্তি হয় 1 ঘন্টায়, তাহলে 9 লিটার ভর্তি হবে। 2×1=4 ঘন্টা, মানেই হচ্ছে 2 ঘন্টা 15 মিনিট। 2 ঘন্টা কত মিনিট? 15 মিনিট। আর এদিকে আছে ক ঘন্টা? 1 ঘন্টা। তাহলে এই দুটো যোগ করলে মোট ক ঘন্টা হচ্ছে? 3 ঘন্টা 15 মিনিটে চৌবাচ্চাটা ভর্তি হয়ে যাবে।
কোন অপশনে আছে? বি অপশন। এটাও 2018 সালে এসছে। এরপর এই অঙ্কটা কি বলছে? বলছে দুটি পাইপ এ বি একটি ট্যাঙ্কে ভর্তি করতে 22 ও 33 ঘন্টা। এ পাইপটি বন্ধ করে দেওয়া হলো ট্যাঙ্কটা ভর্তি হওয়ার 3 ঘন্টা আগে। তাহলে প্রথমে এ পাইপ ভর্তি করছে 22 ঘন্টায়, বি পাইপ ভর্তি করছে 33 ঘন্টায়। দুটো পাইপ চলছিল, তার 3 ঘন্টা আগে এই পাইপটাকে বন্ধ করা আছে। এখানে আগে 22 আর 33-এর লসাগু 66, আমি দিলাম ট্যাঙ্কটাতে 66 লিটার জল ধরে। তাহলে এ পাইপ দিয়ে 22 ঘন্টায় 66, 1 ঘন্টায় 66-কে 22 দিয়ে ভাগ করলে কত হবে? 3 লিটার। আর এটা হবে 2 লিটার। এই জায়গাটা একটু মন দিয়ে দেখবি, এ পাইপটি 3 ঘন্টা আগে বন্ধ করা হবে। আচ্ছা, যদি এ পাইপ, ট্যাঙ্কটার ক্যাপাসিটি 66 লিটার, এ পাইপটাকে 3 ঘন্টা আগে যদি বন্ধ না করতাম, তাহলে এক এক ঘন্টা এ পাইপটা 3 লিটার ভর্তি হচ্ছে, 3 ঘন্টায় সে আরো 9 লিটার ভর্তি করতো। মোট তখন ট্যাঙ্কটার ক্যাপাসিটি হয়ে যেত 75 লিটার। এই জায়গাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কি বললাম? যে এ পাইপটা এখানে 66, তার সাথে 3 দিকে নয়, কত লিটার হচ্ছে? 75 লিটার। 3 ঘন্টা আগে বন্ধ না করে এটাকে আরো 3 ঘন্টায় চালিয়ে দিচ্ছে, ওই 3 ঘন্টা। তাহলে 9 লিটার, 75 লিটার হয়ে গেল। এ বি নল দিয়ে এক এক ঘন্টায় ঢুকছে 5 লিটার, 75 লিটার ভর্তি হবে ঘন্টায়? 15 ঘন্টা। কোন অপশনে আছে? ডি অপশন। এটা আরআরবি রেলের গ্রুপ ডিতে এসছিল 2016 সালে। দেখো কত ভালো ভালো অঙ্ক, কত সহজে করা যায়। এরপর এই অঙ্কটাও ভালো অঙ্ক। দেখো, এবিসি 3টি পাইপ একটি ট্যাঙ্কের সাথে যুক্ত আছে। এ বি একত্রে খালি ট্যাঙ্কটিকে ভর্তি করে 6 ঘন্টায়। এ আর বি দুজনা মিলে ভর্তি করছে 6 ঘন্টায়। বি আর সি একত্রে ট্যাঙ্কটিকে ভর্তি করে 10 ঘন্টা। বি আর সি ভর্তি করছে 10 ঘন্টা। সি এবং এ একত্রে ট্যাঙ্কটিকে ভর্তি করে 7.5 ঘন্টা। 7.5 ঘন্টা। বলছে তাহলে এ কতক্ষণে ট্যাঙ্কটিকে ভর্তি করতে পারবে? এ একাকি কতক্ষণ? তাহলে 6, 10 আর 7.5-এর লসাগু 30। আমি ধরলাম ট্যাঙ্কটাতে 30 লিটার জল ধরে। তাহলে এ বি পাইপ দিয়ে 6 ঘন্টায় 5 লিটার, এটা হবে 3 লিটার, এটা হবে 4 লিটার। এবার এই দিকটা দেখো, এখানে দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি আছে। আমি যদি 2 কমন নেই, দুটো এ, দুটো বি, দুটো সি, 2 কমন নিলাম, 1 ঘন্টায় ভর্তি করবে 4 আর 3, 7 আর 5, 12 লিটার। তাহলে এবিসি এক এক ঘন্টায় ভর্তি করবে 6 লিটার। তার মানে এ বি সি 1 ঘন্টায় ভর্তি করে 6 লিটার। আমার কার্ডটা বের করতে হবে এ। আমি এখানে দেখছি যে বিসি 1 ঘন্টায় 3 লিটার ভর্তি করছে। তাহলে বিসি যদি 1 ঘন্টায় 3 লিটার ভর্তি করে, তাহলে 6 থেকে 3 বাদ দেব, এ এক এক ঘন্টায় ভর্তি করবে 3 লিটার। 30 লিটার ভর্তি করবে ঘন্টায়? 10 ঘন্টায়। তাহলে এখানে কি বলে দিয়েছে এই জায়গাটায়? এ বি সি এক এক ঘন্টায় ভর্তি করে 6 লিটার। আমার বের করতে হবে এ। এখানে তাহলে বিসি এক এক ঘন্টায় ভর্তি করছে 3 লিটার। তাহলে বিসি এক এক ঘন্টায় যদি 3 লিটার ভর্তি করে, এ 1 ঘন্টায় ভর্তি করবে, 6 থেকে 3 বাদ দিলাম, 3 লিটার। 30 লিটার ভর্তি করবে ঘন্টায়? 10 ঘন্টা। তাহলে এ 10 ঘন্টায় চৌবাচ্চাটিকে ভর্তি। কোন অপশনে আছে? এ অপশন। এটা 2016 সালে এসেছিল। এরপর এই অঙ্কটাও ভালো অঙ্ক, স্টার্ট দাও। দেখো কি বলছে। এ এবং বি এর একটি কাজ সম্পন্ন করতে যতক্ষণ সময় লাগে, সময় দিয়েছে 3:5। এই যে A:B এর একটা কাজের সময়ের অনুপাত হচ্ছে 3:5। সময়ের অনুপাতের সাথে কাজ ব্যস্তানুপাত হয়ে যায়। তাহলে কাজ কি হবে? ব্যস্তানুপাত হয়ে গেল। তাহলে এ এক একদিন 5টা কাজ করলে, বি এক একদিন কটা কাজ করবে? 3টে কাজ। বলছে তারা দুজনা মিলে 5×5=8, 5×5=8 মানে 45/8 দিনে একটা কাজ করেছে। এ একা করলে সেই কাজটা কত দিনে? তাহলে এ একদিনে করে কটা কাজ? 5টা কাজ। বি একদিনে কটা করে? 3টে কাজ। তাহলে এ বি একদিনে কটা কাজ করবে? 8টা। এ বি দুজনা মিলে কদিনে কাজ করেছে? 45/8 দিনে। তাহলে এক একদিন 8টা কাজ করলে 45/8 দিনে 45টা কাজ করেছে। তাহলে মোট কাজ হচ্ছে 45।
এবার এই কাজটা কে করবে? এ একা করবে। এ এক একদিন কটা কাজ করে? 5টা। তাহলে এ একা 45টা কাজ কদিনে করবে? কদিন? 9 দিন। তাহলে এখানে কোন অপশনে আছে? সি অপশন। এটা কবে এসেছিল? দেখো 2018 সালে গ্রুপ ডি পরীক্ষা এসেছিল। দেখো এই ধরনের অঙ্কই পরীক্ষায় কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে। আজকে অনেকগুলো অঙ্ক খুব সুন্দর সুন্দর ভাবে শেখালাম তোমাদের। এগুলো ধারাবাহিকভাবে তোমরা এটা প্র্যাকটিস করো, দেখবে তোমরা শিখতে পারবে। আর তোমাদের যদি এগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর অন্যদের দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেবে। আর কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। তো আর তোমাদের যদি এই ধরনের অঙ্ক ভালো লেগে থাকে, তোমরা যদি আমার কাছে সরাসরি পড়তে চাও, নিচের ডেসক্রিপশনে আমাদের কয়েকটা সেন্টার, নিজস্ব সেন্টার আছে, সেগুলোর অ্যাড্রেস দেওয়া আছে এবং নিজস্ব মোবাইল নাম্বার দেওয়া আছে। সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আমার কাছে পড়তে পারবে। নমস্কার, ভালো থাকবে।